শেখ শাহ মোহাম্মদ অলিউল্লাহ হাফিজুল্লাহ আপনার কাছে। আমরা সেখানে যাই যে আমাদের প্রতিযোগী বললেন বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান। সেখানে আমাদের পাক ভারত উপমহাদেশের অনেকেই যখন যান, ওইখানে জোশটা বেড়ে যায়। যে সারা বছর এদিকে সুদ, ঘুষ, লেনদেন করেছেন, অন্যের জায়গা দখল করেছেন। ওখানে গিয়ে শয়তানকে সবটুকুন শক্তি দিয়ে পাথর নিক্ষেপ করে আসেন। আর তিনি মনে, মনে ভাবেন যে আমি হাজী সাহেব হয়েছি, সব গুনাহ ইতিপূর্বে ক্ষমা হয়ে গেছে। আসলে মিনিংটা কি এইরকম? হাদিসের মেজদাকটি এটা? ধন্যবাদ। সে যেভাবে এলমে হাদিসের বাস্তবতায় হজ এর প্র্যাকটিক্যালিটি বাস্তবতা তুলে ধরেছে, কিন্তু শব্দ প্রয়োগ করতে গিয়ে আঞ্চলিক শব্দকে, প্রচলিত শব্দকে গ্রহণ করেছে। উচিত মনে হয় না। কারণ এলমি বাস্তবতায় জামারাত বলা হয়েছে, জামারাত। আর আমাদের দেশের লোকজন অনেকেই বলে ফেলে শয়তান। মূলত ওখানে শয়তান এটা খুঁটি। কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার হাবিব আমাদেরকে রামি শিখিয়েছেন লিকামাতে যিকরিল্লাহ, আল্লাহ তাআলার যিকির প্রতিষ্ঠার জন্য। আর এটা অনেকটাই সিম্বলিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র ইসমাঈল, তাদের দুজনকে আল্লাহর আদেশ প্রতিপালনে পরিচিত করতে চাচ্ছিল শয়তান ওই জায়গাগুলোতে দাঁড়িয়ে। তাই ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম প্রত্যক্ষভাবে শয়তানকেই পাথর মেরেছিলেন। কিন্তু আমাদের ওই খুঁটিগুলোর মধ্যে এখন শয়তান নাই, আছে জামারাত। সুতরাং এই শব্দগুলো আমরা ক্লিয়ার করতে বলি, যেহেতু আমাদের একাডেমিক প্রোগ্রাম এটা। তাই আমরা চাই সংশোধন হোক। আমরা বলবো জামারাত, শয়তান। আপনি সত্যিই বলেছেন, অনেক লোকজন আবেগ তাড়িত হয়ে হাতের ছাতা, পায়ের জুতা, আরো আরো আক্রোশ প্রকাশ করে। কিন্তু এখানে তো কেবল পাথরের খুঁটি। অনেক আগে ছিল ছোট, কিন্তু গভর্নমেন্ট, সৌদি সরকার হাজিদের ব্যবস্থাপনা সুন্দর করার জন্য সুন্দর বিল্ডিং করে দিয়েছে, অনেক বড় বড় পাথর। কিন্তু দ্বিতীয় যে প্রসঙ্গ আপনি বলেছেন যে হ্যাঁ, হজ যখন যথাযথভাবে হয়, মানে মাকবুল হয়, মাবরুর হয়, তখন সত্যিই ব্যক্তির সকল অপরাধ ক্ষমা হয়ে যায়। পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় কয়েকটি আমল যা দিয়ে জান্নাত নিশ্চিত হয়, এর একটি হলো হজ্জে মাবরুর। কিন্তু এর জন্য শর্ত আছে। আপনি বললেন যে হ্যাঁ, আর্থিক জীবন যদি অপরিচ্ছন্ন থাকে, ইনকাম অবৈধ থাকে, সুদ ঘুষ থাকে, তাইলে তো যার গায়ের রক্ত, মাংস, কাপড় হারাম, সুদ ঘুষের, তার তো কিছুই কবুল হবে না। বিখ্যাত একটি হাদিস আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম। ইরশাদ করেছেন, যখন কোন ইযা আরাদাল মারউ হাজ্জান বিনাফাকাতিন তাইয়্যিবা, পবিত্র টাকা পয়সা দিয়ে ইখলাসের সাথে সুন্নাহর অনুকূলে হজ করার ইচ্ছা করে, এবং ওয়াদারিজ লাহু ফিল গারজ, হজের আনুষ্ঠানিকতায় নিজের পা রেখে দিয়ে ফানাদা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হাজির হে আল্লাহ, আমি তোমার দরবারে হাজির। নাদাহু মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে একজন ঘোষণাকারী বলেন, লব্বাইকা সাআদাইক, তোমার হাজিরা গণনা করা হয়েছে, তোমার জন্য সৌভাগ্য। জাদুকা হালাল ওয়া রাহিলাতুকা হালাল ওয়া হজ্জুকা মাবরুর গায়রু মাযুর, যে তোমার টাকা পয়সা বৈধ, বাহনটাও বৈধ, হজটাও কবুল, সন্দেহ ছাড়া। কিন্তু যদি ওয়াইদা আরাদাল মারু হাজ্জান বিনাফাকাতিন খাবিসাতিন, খবিস টাকা পয়সা, খাবিস সম্পদ দিয়ে যদি কেউ হজ করার ইচ্ছা পোষণ করে, ওয়াদারিজ লাহু ফিল গারজ, আনুষ্ঠানিকতায় নিজের পা রেখে দিয়ে মানুষের সাথে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির, তোমার দরবারে হাজির। নাদাহু মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে একজন ঘোষণাকারী তো সাথে সাথে বলে, লা লাব্বাইকা ওয়ালা সাআদাইক, তোমার হাজিরাও নাই, তোমার সৌভাগ্যও নাই। জাতুকা হারাম ওয়া রাহিলাতুকা হারাম ওয়া হজ্জুকা মা'দুর গায়রু মাবরুর, তোমার টাকা পয়সা হারাম, বাহনটা হারাম, হজ পরিত্যক্ত, কবুল হওয়ার সম্ভাবনা নেই। হয়তো লোকটা শুনে না, তারপরেও যায়। দীর্ঘ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশআস আকবার, সে উস্কু কুস্কু চুল, ময়লা কাপড়, এহরামের কাপড় পরা, না ইয়ামুদ্দু ইয়াদাহু ইলা সামা, দুই হাত আকাশের দিকে উঁচু করে, মক্কায়, কাবার আঙ্গিনায়, মিনায়, মুজদালিফায়, আরাফায় বলে ইয়া রাব ইয়া রাব, অথচ তার গায়ের কাপড় হারাম, শরীরের মানে গুস্ত হারাম, রক্ত হারাম, পেটের খাবার হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআন্না ইউস্তাজাবু লাহ, কেমন করে আল্লাহ তার ডাকের জবাব দেবেন? حدثنا حدثنا